এখানে সমবেত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যে, এবং সেই কারণে আমি সর্বপ্রথম আমাদের জাতীয়তাবাদী ওলামা দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমাদের বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তার মধ্যে ওলামা দল অন্যতম একটি অঙ্গ সংগঠন। আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি বিএনপি তথা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যখন অত্যন্ত কঠিন সময় পার করছিল তখন কিন্তু এই ওলামা দল তাদের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করেছিল এবং কখনো পিছপা হয়নি। আমার মনে আছে একটি কঠিন সময় আপনার মনে আছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছি, অংশগ্রহণ করছি ওলামা দলের এই অনুষ্ঠানে। ঠিক এই স্থানে 2023 সালের 28 অক্টোবর কি ঘটনা, আমি আপনাদের সেই কঠিন সময়গুলো স্মরণ করে দিতে চাই এই কারণে যে তার পরবর্তী যে সময়গুলো পার হয়েছে সে সময় কিন্তু ওলামা দল চুপ করে বসেছিল না, এবং আমি আপনাদের নির্দিষ্টভাবে বলতে চাই যে তখন ওলামা দল বিভিন্ন স্থানে গণতন্ত্র পক্ষে মানবাধিকারের পক্ষে তারা কাজ করেছে, এবং আমরা মনে আছে তাদের সঙ্গে আমি এমন একটি কঠিন পরিস্থিতিতে আমরা রিফ্লেক্ট করেছিলাম, এবং সেখানে কিভাবে আওয়ামী সন্ত্রাসী এবং তৎকালীন যে প্রশাসন কিভাবে সেখানে বাধা, কিন্তু ওলামা দল কিন্তু আজকে আপনাদের স্মরণ করি। আর তার সঙ্গে আমি তাদের আরো একটি ধন্যবাদ দেব এই কারণে যে তারা এই যে অনুষ্ঠানটি তারা আয়োজন করেছেন এমন একটি মুহূর্তে 7ই নভেম্বর 1975 সাল, আজকে থেকে 50 বছর আগে আমি আপনাদের ফিরিয়ে নিই, এবং সেই দিনটি ছিল বাংলাদেশের মুক্তির ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন। যেদিন সিপাহী জনতা, তখন যেটা আমরা বলতাম বাদশাহ এক, এখন বলা হয় বাদশাহ, তখন আমরা বলতাম বাদশাহ, সেই বাদশাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের মানুষ সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে সেদিন যুদ্ধ হল, এবং সেই দিনটি আজকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তারা আজকে এই মহাসংস্থান আমাদের কোরআন শরীফ তারা বিতরণ করবেন, সঙ্গে কোরআন শরীফের সঙ্গে কোরআন শরীফ যাতে উমন্মতি বালক বালিকারা মাদ্রাসার ছাত্ররা যাতে সঠিকভাবে শিখতে পারে সেই জন্য তার সঙ্গে আনুষঙ্গিক যে বই, খাতা, কলম এবং নতুন নুরানি পদ্ধতিতে যে কোরআন শিক্ষা যেটা উদ্ভব আপনাদের এই ওলামা দলের পক্ষ থেকে করা হয়েছে, সেই পুস্তিকাকেও এই সঙ্গে আপনাদের উদ্যোগ করা হবে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই ওলামা দলের যে নিরলস যে কার্যক্রম, নিঃস্বার্থ যে কার্যক্রম তারা দশকের পর দশক ধরে তারা করে চলেছেন, বিএনপির জন্মলগ্নের পর থেকে আমি তাদের শ্রদ্ধা জানাই। এখানে দু একটি কথা বলা প্রয়োজন। আজকে থেকে 50 বছর আগে সিপাহী বিদ্রোহ কেন, সেই বিপ্লব কেন হয়েছে, খুব সংক্ষেপে, সময় নেই, আমাদের সময় হয়ে যাচ্ছে, আমি বেশি সময় নেব না, শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো সেদিন কিন্তু 72 থেকে 75-এ যে অত্যাচার, জুলুম, নির্যাতন, এটা আজকের প্রজন্ম দেখেন, আমরা কিন্তু আজকে
আজকের প্রজন্ম যেটা রেখেছে সেটা রেখেছে 2009 থেকে 2024। কাজে এই যে পরবর্তী যে আওয়ামী লীগের অধ্যায় সেটাকে বিশ্বের সম্ভবত সবচেয়ে বিখ্যাত নিউজ ম্যাগাজিন টাইম ম্যাগাজিন যে সময়টাকে বলেছে বাদশাহ দুধ, যে কারণে আমি বলেছি আমরা আগে যেটাকে বাদশাহ করতাম এখন সেটাকে আমরা বলি বাদশাহ এক। পরবর্তী যে বাদশাহ দুই যেটা জুলুম নির্যাতন অত্যাচার যেটা করেছে তার বিরুদ্ধে প্রতিটি জাতীয়তাবাদের বিশ্বাস। এবং আমি বলব এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন বাংলাদেশের মানুষ ভারতদেশে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে তাকে পুনরায় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য দায়িত্ব সেই 1975 আজকে থেকে 50। এবং আপনাদের মনে রাখতে হবে কোন জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান যিনি স্বাধীনতার যুদ্ধে ঘোষণা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই জিয়াউর রহমান তিনি কিন্তু সেদিন চুপ করে বসে থাকেননি। তিনি কি বলেছিলেন? কাবের কাজের বেতার কেন্দ্রীকে তিনি ঘোষণা দিয়েছিলেন, আই টু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। যেটা ইথারের কারণ দেশে, ইথারের দেশে যেটি সারা বিশ্বে এবং বাংলাদেশের স্বাধীনতার পানি বিশ্বের কোন জিয়াউর রহমান? জিয়াউর রহমান বলেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরীহ বাংলাদেশের মানুষের উপরে ছাপিয়ে পড়েছিল, সেখান থেকে এক পালন উত্তরে পুলিশ লাইনে যেখানে সেই কালো রাতে হায়নার মতো বাংলাদেশ নিরীহ মানুষের উপরে পুলিশ বাহিনীর উপরে পাকিস্তানি বাহিনী ছাপিয়ে পড়েছিল, তাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন। কি বলেছিলেন? আই রিভল্ট, আমি বিদ্রোহ। তিনি এই বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেনাবাহিনীর একজন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য হিসাবে, কেননা তিনি সেটা প্রয়োজনীয় উপলব্ধি করেছিলেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আন্দোলনে তিনি পুরোধা এবং আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। তাদের জীবন এবং নিরাপত্তাকে তিনি নিয়ে ভাবেন, তিনি ঘোষণা দিয়েছিলেন আই জীবন। এটাই হচ্ছে একজন বীরের চরিত্র, এটাই হচ্ছে একজন বীরের চরিত্র। এবং সেই কারণেই কিন্তু আজকে থেকে 50 বছর আগে সিপাহী বিদ্রোহের পরে সিপাহী জনতার বিদ্রোহ, সেই বিদ্রোহের পরে তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পুনরায় বন্দিদশা থেকে মুক্ত করে এনে তাকে বাংলাদেশে পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এবং পরবর্তী মাত্র 3.5 বছর একটি ধ্বংসপ্রায় বাংলাদেশকে বিশ্বের দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানশীল জাতি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পুনঃপ্রতিষ্ঠা আপনাদের উদ্দেশ্যে তথ্য দিতে চায়। সেদিন নবীন বাংলাদেশকে তিনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদে যে অত্যন্ত গৌরবময় অর্জন, যে অর্জন সব পরবর্তীতে বাংলাদেশ করতে পারেনি, পরবর্তীতে বোধহয় একবার করেছিল, কিন্তু সেটা অনেক পরে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের অর্থনীতিকে রাশিয়ান যে সেন্ট্রালাইজ ইকোনমি, সরকার অর্থনীতিকে আবদ্ধ করে রাখে, যেভাবে আপনারা দেখেছেন বিগত 19 বছর, বিগত 16 বছর শেখ হাসিনা যেভাবে একটি অলিগার্কির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবদ্ধ করে রেখেছিল, এবং তার আগে 72 থেকে 75 একইভাবে বাংলাদেশের অর্থনীতিকে কোটি কয়েক পরিবারের সদস্য দিয়ে আবদ্ধ করে রেখেছিল, তা থেকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি বাংলাদেশের এই যে আজকে গার্মেন্ট যে শিল্প, যে শিল্প নিয়ে বাংলাদেশ লড়াই করে, বাংলাদেশের অর্থনীতির মূল কারক বাহক যে গার্মেন্ট শিল্প, সেই গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই সিপাহী বিপ্লবের
7ই নভেম্বরের পরবর্তী। এবং এখানে বলা প্রয়োজন, আমরা যে বিদেশে সমশক্তি যে রপ্তানি করি, সেই সমশক্তি রপ্তানির যিনি উদ্যোক্তা এবং যিনি সেটা শুরু করেছিলেন, এটা অন্য কেউ নয়, ছবি। এই সমস্ত কারণে আমি দীর্ঘ বক্তব্য দিতে পারবো না, সময়ের অভাবে। আরো অনেক কিছু বলার ছিল। আমি যদি আজকে 7ই নভেম্বর আমাদের বিপ্লব দিবস নিয়ে আমি কথা বলতে যাই, সারা রাত কথা বলতে পারবো। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে করতে হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে করতে হবে, আমাদের চেয়ারপারসন তারেক রহমানের যে অর্জন তা নিয়ে আমাদের আজকে আমরা যে এই যে মুক্ত আন্দোলনে এখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দাঁড়িয়ে কথা বলছি, সে তার পিছনে রয়েছে আমাদের চেয়ারপারসন যেমন তারেক রহমানের যে অপচয়, যে তার যে সংগ্রাম, তার যে নেতৃত্ব বিগত 15 বছর ধরে আমাদের দিয়েছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা এমন একটি পর্যায়ে 2024 সালের 5ই অগাস্ট দেশকে এনেছিলাম, সেখানে ছাত্র জনতার কথা আমরা বলি, কিন্তু এখানে বলে গেলে চলবে না যে 1 লক্ষ মামলা গুম সবকিছু সহ্য করে বিএনপির নেতা কর্মীরা কোনোদিন কিন্তু পিছিয়ে যায়নি। তারপরে আওয়ামী লীগের মতো কোথাও পালিয়ে যায়নি। আমরা রাষ্ট্রপতি ছিলাম এবং তখন আমরা লক্ষ্য করেছি আমাদের জনাব তারেক রহমান, কিন্তু তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে গেছি। আমরা একটি বিস্ফোরণময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছি, যে পরিস্থিতিতে ছাত্র জনতারা এসে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক ছিল, সেই ডাকে এসে তারা তখন এমন একটি কাজ করেছে যে ধরিয়ে জ্বালিয়ে দিলে বিস্ফোরণমুখ পরিস্থিতিতে যেমন একটি বিস্ফোরণ হয়ে যায়, 5ই অগাস্ট সেই বিস্ফোরণ আমাদের করতে হবে। সেই পরিস্থিতিকে সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতন্ত্র আনছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ, তাদের দীর্ঘ 16 বছরের আত্মদান সংগ্রাম, তার ফলশ্রুতি এবং সেই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন তারা। আজকে আমরা এখানে এসেছি আপনাদের কাছে, কুমারমতি বালকরা এখানে রয়েছে। আমরা বিশ্বাস করি যে তারা সত্যিকার ন্যায় নীতি, সততা এবং জিয়া রহমানের যে আদর্শ, যেটা শৃঙ্খলা, আমরা তাকে উদ্বুদ্ধ হব। আজকের কুমারমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করব, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। অনেক বক্তারা বলেছেন, আমি তার করতে চাই না। আমরা বিশ্বাস করছি বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, তারা ধার্মিক। আমি কথা বলে দিচ্ছি, বাংলাদেশের মানুষ সরল প্রাণ মানুষ, তারা ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, যারা কোনো রাজনৈতিক দলের নাম করতে চায় না, যারা ধর্মের মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি সেই আদর্শে বিশ্বাস করে না। আমরা সকলকে সম্মান করি, সকলকে শ্রদ্ধা করি, যার ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন, যেখানে যেই দেশে এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী হয়ে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবার ওলামাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার যারা রয়েছেন এখানে, বালক তাদের হাতে পুরস্কার